শুধুমাত্র আমার বাবা মায়ের দোয়া ছিল বলেই হয়তো আমি এই সিচুয়েশন থেকে সেদিন বেঁচে ফিরতে পেরেছিলাম। ওই দিনের এমন ভয়ঙ্কর সিচুয়েশন আমি কোনো দিনও ভুলতে পারবো না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগে দেখাবো 31st নাইটটা আমরা কিভাবে কাটিয়েছি, কিভাবে এনজয় করেছি, সাথে আমার সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথাও বলবো। সেদিন ছিল 31 ডিসেম্বর, সরকারি ছুটি, শোক দিবস। সো সারাদিন আমি বাসাতেই ছিলাম আর তেলের একটি শুট ছিল, তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে শুটটা সেরে নিলাম। এরপর আমাদের বন্ধুদের প্ল্যান ছিল, যেহেতু সেদিন শোক দিবস ছিল, সো আমরা বারবিকিউ অথবা আতশবাজির কোনো প্ল্যানই করিনি। এগুলো দিয়ে আমরা কিছুই করতে চাচ্ছিলাম না। আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি মিরপুরে যাব আমার বান্ধবীর বাসায়। আর মেট্রোতেই সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। মেট্রোর নিচে একদমই ফাঁকা ছিল, সো আমি ভাবলাম যে দুপুরে যেহেতু জানাজা, রাস্তায় ভিড় থাকবে, সো আমি মেট্রো করে চলে যাই, আমার জন্য ইজি হবে। সবকিছু ঠিকই ছিল, কিন্তু আমি ভিতরে ঢোকার পরে অনেক বেশি ক্রাউড ছিল, বাট তেমন কোনো গোলমাল ছিল না। বাট ঢোকার কিছুক্ষণের মাঝে মেট্রো একদম ফ্রি করে দেওয়া হয় সবার জন্য। আর দেখেন কি পরিমাণ মানুষের ভিড় হয়ে যায়, এমন অবস্থা হয় যে পা ফেলানোর মতো জায়গা পাবে না কেউ, এরকম একটা অবস্থা হয়। আর সব পুরুষ মানুষ। আমাকে এক আঙ্কেল বলেন যে আপনি যত দ্রুত পারেন নিচে নেমে যান, কারণ এখানে আপনি সার্ভাইভ করতে পারবেন না, মানুষের পাড়া খেয়েই হয়তো মরে যেতে হবে। সো আমিও কোনো রকম আমার জানটা নিয়ে পালাই। আমি অনেক ভয় পেয়েছি। আর তারপর আলাদা করে আমি আমার বান্ধবীর বাসায়, পরে আমি একটা পাঠাও ডেকে বাইক নিয়ে চলে যাই। আর গিয়ে দেখি যে আমার বান্ধবী আমার জন্য মজা করে হাঁসের মাংস রান্না করেছে। আর এই টুকাইকে আমি রাস্তা থেকে একটু টুকায় নিয়ে আসছি। দেন বিকেলে আমরা 31 মজার স্ট্রিট ফুড খেয়ে এনজয় করেছি। এবারে 31 ছিল আমাদের একটু অন্যরকম। ফার্স্টে চলে যায় একটা ফুচকার দোকানে, এটা মিরপুর 1 নম্বরে। 1 প্লেট ফুচকা খেলে এখানে আপনার হবে না, 2-3 প্লেট কম হলেও লাগবে। সাথে রংচা খাই, মোজো খাই। এখানের ফুচকাগুলো অনেক ক্রাঞ্চি হয় এবং অনেক বেশি মজা হয়। আপনি যেভাবে যাবেন, যতটুকু টক দিতে বলবেন ঠিক সেভাবেই বানিয়ে দিবে। দোকানের নাম হয়তো বা ইমাম ফুচকা চটপটি হাউস ছিল মেবি। দেন আমরা চলে যাই সনি স্কয়ারের একদম সামনে। আর সনি স্কয়ারের পাশে অনেকগুলো ফুডকার্ট আছে, সেখানে একটা দোকান থেকে এই দোকানটা থেকে আমরা 100 টাকার মোমো খাই। শীতের মধ্যে গরম গরম চিকেন মোমো বেশ ভালোই লেগেছে। সনি স্কয়ারের সাথে গলির একদম ফার্স্টে এই পিঠার দোকানটা পেয়ে যাবেন। এখানে ভর্তাগুলো দিয়ে চাপটি খেতে অনেক বেশি মজা পাবেন। আর এই দোকানের পাশে আবার একটা ভাপা পিঠার দোকান আছে। দেন চলে যাই এই ভাপা পিঠাটা খেতে, যদি আমি মিষ্টি পিঠা খাই না, ওরা খেয়েছে বলেছে মোটামুটি ছিল। দেন চলে যায় একটা কাবাবের দোকানে, এটা একেবারেই রাস্তার পাশে আর খুবই রিজনেবল, বাট কাবাবগুলো খুবই মজা ছিল। মনে হবে না যে আপনি রাস্তার পাশে কোনো একটা কাবাব প্লেসে কাবাব খাচ্ছেন। কাবাবগুলো খুবই কম দাম ছিল, এখানে আসলে অনেক কম দামে কাবাব খেতে পারবেন। এরপর চলে যায় ফেমাস ফুড ব্লগার ফুড আপি টি স্পটে, এটা পাগলা পানিপুরি খেতে। নাম যেহেতু পাগলা, শুনে ভেবেছিলাম যে খুব বেশি ঝাল হবে, বাট গিয়ে দেখি মিষ্টি টক দিয়ে ভরে রাখছে। সো একেবারেই আমার কাছে ভালো লাগেনি, বাট তাদের দই ফুচকাটা ট্রাই করেছি, এটা ভালোই ছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্লিজ ডু ফলো মাই পেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।